আমরা এই বর্বরিচিত হামলার তীব্র নিন্দা জানাই। আমরা বাংলায় পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের এই মাটিকে বিচ্ছিন্ন করার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ইসরায়েলের সাথে অতীতে ছিল, শহীদ জিয়া ছিল, বেগম খালেদা জিয়া ছিল, তারেক রহমান আছে, বাংলাদেশ আছে, বাংলাদেশ থাকবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল এসেছে। আমরা স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে। এখন জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চট্টগ্রামের কৃতি সন্তান জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে আমাদের নেতা জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, বিশ্ব নেতার পরিচয় দিয়েছেন এবং বিশ্ব মানবতার প্রতীক হিসেবে উনি যে ভূমিকা রাখছেন, এই বিশ্ব নেতার প্রতিবাদ ফিলিস্তিনের সাথে সংঘবদ্ধ লাভ করছে। আজকে বাংলাদেশে করে আয়োজন করা হয়েছে প্রতিবাদ সংগঠন র্যালি। আজকে চট্টগ্রামে এই প্রতিবাদের সংগঠন র্যালি জনসমাবেশ হয়েছে। বিষয় নয়, পৃথিবীতে এমন নৃশংসভাবে বৃদ্ধ, আবার বৃদ্ধ বনিতা, শিশু সহ যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে তার বিচার অবশ্যই জাতিসংঘকে করতে হবে। ইসরায়েলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং তাদেরকে অবশ্যই বিচারের আওতায় এনে জেনোসাইড করতে হবে ইসরায়েলে। শুধু তাই নয়, ইসরায়েলের যে ইসরায়েল রাষ্ট্রনায়ক আছে নেতানিয়াহু, তার দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন বলে আমরা আহ্বান জানাচ্ছি বিশ্বনেতাদের কাছে। আমরা সুশৃঙ্খল ভাবে এই শান্তি র্যালি সম্পন্ন করবো সবার বক্তব্য হবে। শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বাইজিদ থানা বিএনপির একটি বিশাল মিছিল এসেছে। আমরা বাইজিদ থানা নেতৃবৃন্দকে স্বাগত জানাচ্ছি। ইপিজেড থানা বিএনপির বিশাল সমাবেশ মিছিল আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। দক্ষিণ জেলা ছাত্র দল পশ্চিম বাঁকুড়া থেকে একটি বিশাল মিছিল এসেছে, স্বাগত জানাচ্ছি। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সভাপতি জনাব এম নাজিমুদ্দিনকে। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর শাখার সাবেক আহ্বায়ক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জনাব ডক্টর সাদাত হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মসজিদুল আকসা, যে মসজিদুল আকসাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পদচারণা শেখ জেরুজালেম সেই গাজায় অমানবিক নৃশংসতার বিরুদ্ধে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের কর্মসূচির অংশ হিসাবে চট্টগ্রাম মহানগর বিএনপি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের উত্তর দক্ষিণের যে সমাবেশ প্রতিবাদ সমাবেশ তার সভাপতি আজকে উপস্থিত হয়েছেন বিএনপির সম্মানিত উপদেষ্টা জননেতা জনাব গোলাম আকবর খন্দকার, বিভাগীয় বিএনপির কেন্দ্রীয় কমিটির সভা বিষয়ক সম্পাদক এম নাজিরউদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নগর শাখার সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান ডাক্তার, বর্তমান সদস্য সচিব জননেতা জনাব নাজিবুর রহমান সহ সম্মানিত নেতৃবৃন্দ সুধী সমাবেশ এমাজিদ ভাই সহ সম্মানিত সমাবেশ। আজকে বলতে চাই কাটাতে ফিলিস্তিনেতে শত শত হাজারো হাজারো বাচ্চা মানুষকে বিনা কারণে বিনা স্কুলেতে যেভাবে হত্যা করা হয়েছে মানবতার ইতিহাসে এটা বিরল। আমরা আজকে এই প্রতিবাদ করছি। এই প্রতিবাদের মধ্যে দিয়ে আমরা বলতে চাই এটা শেষ নয়, এটা শুরু হয়েছে, এটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত বন্ধ না হয়। এই প্রতিবাদ সমাবেশ প্রয়োজনে এই বাংলাদেশের মানুষ যুদ্ধে যেতে প্রস্তুত রয়েছে। কাপড়ের কাপড় পরে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হন। মাদারবাড়ি যুব দলের একটি মিছিল এসেছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। বাতুলিয়া থানা বিএনপির একটি বিশাল মিছিল এসেছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের সভার সভাপতি চট্টগ্রাম মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক, দক্ষিণ জেলা বিএনপির আরেকটি বিশাল মিছিল এসেছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আকবর ভাইয়ের আগে আমাদের এখানে আজকে সভাব্যবস্থা আমরা কোন আনুষ্ঠানিক প্রধান অতিথি রাখা হয়নি, যেহেতু সংসদে সমাবেশ সেই কারণে এই কথা বললাম। এখন বক্তব্য রাখবেন আজকের সভার সভাপতি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জনাব আলাদ সাদুল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের সভাপতি প্রতিবাদ সভা সংগঠনের আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় নেতা কেন্দ্রীয় কমিটির প্রথম সভাপতি ও সম্মানিত উপদেষ্টা উত্তর জেলার সম্মানিত আহ্বায়ক গোলাম আকবর খন্দকার, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি আমাদের সকলের প্রিয় চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম শহরের সম্মানিত মেয়র সাবেক আহ্বায়ক ডক্টর শাহাদাত হোসেন, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের আমাদের সকলের প্রিয় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সহসাগরী সম্পাদক আমাদের হেলাল সাহেব হেলাল সাহেব, উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাবিষয়ক সম্পাদক নাজিম সাহেব, আমাদের মহানগর বিএনপির সম্মানিত সদস্য সচিব রাজিবুর রহমান ডক্টর সাহেব, দক্ষিণ জেলার সম্মানিত আহ্বায়ক ইদ্রিস সাহেব, সাধারণ সম্পাদক রায়ন হেলাল সাহেব সহ মহানগর বিএনপি উত্তর দক্ষিণের যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং সদস্যবৃন্দ, অঙ্গ সংগঠনের সংগঠিত নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানা ওয়ার্ড উপজেলা থেকে আগত আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ, সকলকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বন্ধুগণ, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এটা আমাদের ইমানি দায়িত্ব, আমাদের একটা মানবিক দায়িত্ব। আজকে যারা উপস্থিত হয়ে এখানে সংহতি প্রকাশ করার জন্য এসেছেন মহানগর বিএনপির জন্য মহানগর পক্ষ থেকে আপনাদের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্যালেস্টাইনের বর্বরতা শুরু হয়েছে গত 1.5 বছর আগে। সুতরাং আমরা সবাই এই প্যালেস্টাইনের পক্ষে আছি, প্যালেস্টাইনবাসী পক্ষে আছি। প্যালেস্টাইনবাসী যে রক্ত জড়াচ্ছে আমরা তাদের সাথে করছি।
আজকের ইসলামকে ধ্বংস করার জন্য আমি মনে করি আমাদের সকলের দাবি করা দরকার। একটি কথা বলতে হবে, আমাদের সকলকে আমাদের একটি দায়িত্ব অন্তত বাংলাদেশে পালন করতে হবে। সেখানে যে কোনো ধরনের ইসরায়েলি যে দ্রব্যমূল্য আছে সেগুলি বয়কট করতে হবে। আমরা যেন এই দ্রব্যমূল্য ইসরায়েলি কোনো দ্রব্যমূল্য কিনে তাদের এই পয়সা দিয়ে আমাদের ফিলিস্তিনবাসীকে এই গুলি কেনার জন্য, বোম কেনার জন্য এই টাকা যেন ব্যবহার করতে না পারে, সেই জন্য আমাদেরকে দ্রব্যমূল্য আরো বয়কট করতে হবে। এবার পয়সা তাদের যে দ্রব্য আছে সেগুলো আমরা বয়কট করতে হবে। সাথে সাথে আমরা যে এখন মিছিল সহকারে আমরা যেভাবে যাবো কোনো বিশৃঙ্খলা না হয়, আমাদের দলের যে শৃঙ্খলা আছে সেটা অবশ্যই আমাদের পালন করতে হবে। আমি স্বেচ্ছাসেবক দলের এবং আমরা সকল নেতৃবৃন্দকে বলবো, আপনারা সকলে মিলে যেন শৃঙ্খলা হয়, সুন্দর হয়। যেহেতু এটা সংহতি মিছিল, সংহতি র্যালি এবং এই প্রতিবাদ র্যালিতে আমরা কোনো আগামী কোনো স্লোগান হবে না, সেখানে আমরা সুন্দরভাবে এগিয়ে যাবো। আমি আমাদের নেতৃবৃন্দ বিশেষ করে আমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম ভারতের জিন্দাবাদ, আমাদের তারেন্দ্র তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমর। উপস্থিত সমবেত জনতা, আপনাদের সকলের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকলো আপনারা মিছিলের পিছনে থাকবেন, সামনে নেতৃবৃন্দকে যাওয়ার সুযোগ করে দেবেন। স্বেচ্ছাসেবক দলের ভাইরা আর স্লোগান দিতে হবেন, একটু রাখেন। আমরা আপনাদের প্রতি জবরউদ্দিন নাহিদ বাজিত দেখি তো ভাঙ্গা রাখতো না। আমরা মিছিলে কোন স্লোগান দিব না, আমরা মৌন এবং সংগতি মিছিল করব। কেউ যেন কোন ধরনের উচ্ছৃঙ্খলতা না করে, আমাদের নেতা কর্মীদেরকে এই জিনিসটা সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা আমাদের নেতৃবৃন্দ যদি বেরোয়, তারপরে আপনারা জমিতুল খালার গেট থেকে বেরোন। আল্লাহ হচ্ছে একটু সৌন্দর্য রক্ষার জন্য আমরা এখান থেকে মিছিল নিয়ে স্কুলের মাথায় শান্তিপূর্ণভাবে শেষ করবো। সবাই একটু ধৈর্য ধরেন। এখন বক্তব্য সমাপনী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, চট্টগ্রাম উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, চট্টগ্রামের কৃতি সন্তান জনাব গোলাম আকবর খন্দকার। এই প্রতিবাদ সংহতি র্যালির সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নেতৃবৃন্দ, চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আমার ভাইরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে জনগণের উপর হত্যার প্রতিবাদ, ইসরায়েল প্রতি হত্যা প্রতিবাদ, প্যালেস্টাইনের দাবির প্রতি সংহতি জানিয়ে আজকে এই র্যালিতে হাজার হাজার জনগণ উপস্থিত হয়েছে। আপনারা জানেন ইসরায়েল সেই গণহত্যা চালিয়ে যাচ্ছে, সকল পৃথিবীর গণহত্যাকে হার বানিয়েছে। আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজকে এই র্যালি আজকে আয়োজন করা হচ্ছে। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায়, চট্টগ্রামে আজকে কয়েক ঘন্টার নোটিশে আজকে ইসরায়েলের দাবির প্রতি সংহতি জানানো হয়েছে এবং ইসরায়েলের দাবির প্রতি
সেই দলের প্রতি সংহতি দাবি করা হচ্ছে। তাই ইসরায়েলের গণহত্যা আজকে বিচার দাবি করা হচ্ছে। সবাইকে আজকে আহ্বান জানিয়ে আমরা সবাই Assalamualaikum. বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ আছে সেটাই প্রমাণ করার জন্য ভাইয়া আসসালামু আলাইকুম। সাবধান, মগের সাবধান।
আমরা ফিলিস্তিনি জনগণের মুক্তিকামী স্বাধীনতাকামী জনগণের পক্ষে বাংলাদেশের আপাময় জনগণ আজকে বাংলাদেশের বিভাগীয় শহরের রাজপথে লক্ষ লক্ষ জনতার এই স্রোত আমরা জানিয়ে দিতে চাই আমাদের নিরপরাধ ফিলিস্তিনি জনগণের পক্ষে আমরা আছি। ইহুদিদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ আছে। গত 16 বছর যে ইহুদিবাদী ফ্যাসিস্ট খুনি হাসিনার সরকার বাংলাদেশে ইহুদিবাদী রাষ্ট্র কায়েমের চেষ্টা করেছে। আপনারা জানেন শেখ হাসিনার পরিবার হচ্ছে একটি ইহুদি পরিবার। এই পরিবারের ম্যাক্সিমাম সদস্য হচ্ছে ইহুদি। সেই কারণে ইহুদিদের প্রেতাত্মারা গত 16 বছর ফেসিবাদ কায়েম করে বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়েছিল। আপনারা জানেন ইসরায়েল থেকে আড়ি পাতা যন্ত্র ক্রয় করে সেই আড়ি পাতা যন্ত্র দিয়ে বাংলাদেশের বিরোধী দলের নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়েছিল, গুম খুম চালিয়েছিল। সেই ইহুদিবাদী ফ্যাসিস্ট আজকেও বাংলাদেশে বিভিন্নভাবে অরাজকতা করার চেষ্টা করছে, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা প্রতিরোধে বাংলাদেশের মানুষ সজাগ আছি। ইনশাআল্লাহ ইহুদিবাদী কোন চক্রান্ত বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। আপনারা জানেন মুসলমানদের হত্যা করে ইসরায়েলিরা পৃথক রাষ্ট্র গঠন করতে ইনশাআল্লাহ পারবে না। আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে ইসরায়েল কখনো পৃথক রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র হতে পারবে না। পবিত্র হাদিস শরীফে আছে এমন সময় আসবে ইহুদিরা পাথরের পিছনে লুকাবে, এই পাথর জবান দিয়ে বলবে আমার পিছনে ইহুদি আছে, তাকে হত্যা করো। তেমনি ভাবে ইনশাআল্লাহ বিশ্ব মুসলিম আজকে ঐক্যবদ্ধ হয়েছে, বিশ্ব মুসলিম আজকে সচেতন হয়েছে, জাগ্রত হয়েছে। সারা পৃথিবীর রাজপথে আজকে মুসলমানরা আজকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ করে রাজপথে সোচ্চার আছে। বাংলাদেশে বিএনপির নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে আজকে বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে বিএনপির গণ সমাবেশ এবং র্যালি আজকে প্রমাণ হয়েছে। লক্ষ লক্ষ মানুষ আজকে রাজপথে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে ঐক্যবদ্ধ হয়ে আমরা জানান দিতে চাই আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ আছি। আমরা মুসলমানরা ইনশাআল্লাহ যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমরা এই প্রয়োজনে ফিলিস্তিনের পক্ষে, আমরা ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো সংগ্রামে রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আজকে বিএনপির দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে এই গণসংহতি সমাবেশ এবং র্যালিকে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মানুষকে প্রতিবাদে ঐক্যবদ্ধ হয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান
আহ্বান জানাচ্ছি, সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। কোন ইহুদিবাদী চুক্তি যেন আমাদের মধ্যে প্রবাহিত হয়ে আমাদের এই ঐক্যবদ্ধ রাষ্ট্রকে কোনোভাবে যেন ব্যাহত করতে না পারে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশের মানুষ আজকে বিশ্ব মানবতার যে বিপর্যয় তার প্রতিবাদে আমরা আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে রাস্তায় নেমে পড়েছেন। আজকে ধর্ম বর্ণনের আজকে ফিলিস্তিনি মানবতার পক্ষে এগিয়ে যাচ্ছে। যেই মৌন মিছিলের মাধ্যমে মানুষ আজকে ধিক্কার জানাচ্ছে ইসরায়েলকে, এই ফ্যাসিবাদী ইসরায়েলকে, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ধ্বংস করার জন্য যারা উঠে পড়ে লেগেছিলেন তাদের বিপর্যয় আল্লাহ তাআলা কোরআনে বিভিন্নভাবে বিভিন্ন সময় এই জাতিগোষ্ঠীকে কথা বলে গেছেন এবং ওরাই ধ্বংস হবে এই পৃথিবী থেকে। এই মানবতার বিরুদ্ধে যারা আজকে নেমেছেন তাদেরকে আজকে মানুষ তাদেরকে আজকে প্রতিহিংসার মাধ্যমে, তাদেরকে ধিক্কারের মাধ্যমে এই পৃথিবীর ভূখণ্ড থেকে তাদেরকে বিদায় করবেন এবং এই বিদায়ের বেলা হবে ওই জাতিগোষ্ঠীর যাদের নির্যাতন নিপীড়ন মানুষের যে তারা পৃথিবীর ইতিহাসে দেখেছেন। বনি ইসরায়েলের একটা সুর আছে যেখানে বারবার বলেছেন ওই ইহুদি জাতির জন্য বারবার বলে গেছেন, এটা বলেছেন তারা বিভিন্ন সময় এই বর্ণবাদে তারা বিভিন্নভাবে এই নির্যাতন নিপীড়ন চালিয়ে গেছেন এবং যেই চালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে আজকে তারা বিভিন্নভাবে যে নির্যাতন ধ্বংস মানবতাকে ধ্বংস করার জন্য তারা যেই কূটনৈতিক চক্র এবং কূটো ছাল দেয় সেটার জন্য আজকে বিশ্বের ৬০০ কোটি মানুষ আজকে একত্রিত হয়েছে, যার মধ্য দিয়ে বিশ্ব মানবতার জয় হবে, ধ্বংস হবে ইসরায়েল, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা আসবে। সে আশা আমাদের সবাই। ধন্যবাদ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ইমিডিয়েট Hai, Ramdan baik. আমার সামনে জড়ো হয়ে গেছে। এই ভাই আপনি সামনে যান, সামনে যান।
ভাই তুমি সামনে যাও। সামনে কি করবো? সামনে থেকে তুলো, মিছিল থেকে বেশি সামনে চলে যাও, একদম সামনে যাও, সামনে থেকে আজকে চট্টগ্রামের ইসরায়েলের যে প্রাণের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগরের লাখো লাখো জনতা আজকে চট্টলা রাজপথে স্লোগানের মিছিলে মুখরিত। দাবি একটাই, দাবি একটাই, বাংলাদেশের মানুষের যে দাবি, বাংলাদেশের আজকের এই মিছিল লাখো জনতা আওয়াজ চাই, তারেক রহমান আসবে ফিরে, বীরের বেশে বাংলাদেশে, এই স্লোগানও আজকে এখানে রাজপথে মুখরিত। ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করে অচিরে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক মুক্ত পরিবেশে তারেক রহমানকে বরণ করে এই দেশে জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের সাথে সাথী হয়ে একসাথে এগিয়ে যাবো ইনশাল্লাহ। সেক্রেটারি মহাদেব বলছে এটাই।
মুসলমানকে ছেড়ে দাও, ছেড়ে দাও। মুসলমান জিততে চায়। ওখানে বলছেন যে কিছু হবে বল। আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ মহানগর শাখার উদ্যোগে আমাদের দলের নেতা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আজকে চট্টগ্রাম মহানগর সহ সারা বাংলাদেশের মহানগরগুলোতে ইসরায়েলি বর্বরচিত হামলা এবং হামলার তীব্র নিন্দা, হত্যাযজ্ঞের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে আমরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজকে সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল এবং আমরা ফিলিস্তিনের প্রতি সংহতি ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আগামীতে ইনশাল্লাহ কর্মসূচি হামলা প্রতিহত না করলে আরও বৃহত্তর কর্মসূচি সারা বিশ্বব্যাপী দেওয়া হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আজকের এই বিক্ষোভ সমাবেশে আমরা ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের বর্বর হামলার প্রকাশ করছি এবং ভবিষ্যতে আমরা যে কোনো কর্মসূচি এবং যে কোনো বিনিময়ে ফিলিস্তিনির পাশে থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা দেবো ভাই। দাঁড়াও।
जलात के इलके जाता है इब्राहिम दिपोएल बिल्कुल প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই প্রতিবাদ ও সংহতি মিছিল করছি ফিলিস্তিনে আমাদের যে মুসলিম ভাইরা আছে যারা প্রতিনিয়ত আজকে হত্যা নির্যাতনের শিকার হচ্ছে ইসরায়েলি বর্বর বাহিনীর মাধ্যমে, তাদের বিরুদ্ধে আমাদের ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমরা এই সংহতি মিছিল করছি। আমরা আছি
আপনারা জানেন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে গাজা উপত্যকা মৃত্যুপুরীর এক একটা ইতিহাস হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত হাজার হাজার শিশু, নারী এবং মানুষকে হত্যা করা হচ্ছে। আজকে আমরা আমাদের এই ভাইদের এই নির্মম নির্যাতনের বিরুদ্ধে আমরা একাত্মতা প্রকাশ করছি। আমরা ঘোষণা করছি আমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমাদের ভাইদের পাশে আছি। আমরা গভীরভাবে নিন্দা জানাই ইসরায়েলের বর্বরতার। আমরা নিন্দা জানাই যারা তাদেরকে সমর্থন যোগাচ্ছে এই গণহত্যার প্রতিনিয়ত। আমরা তাদেরকে বলতে চাই মানবতার বিরুদ্ধে যে নির্যাতন প্রতিনিয়ত ফিলিস্তিনে হচ্ছে, যেখানে প্রতিনিয়ত মানবতাকে কবর দেওয়া হচ্ছে, পৃথিবীর মানবতাবাদী শক্তিগুলো কোথায়? আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা আমাদের ভাইদের পাশে দাঁড়ান। তারা কিন্তু বেঁচে থাকার জন্য তাদের যে অধিকার, এই অধিকার আমরা জানাতে চাই এটা তাদের জন্মগত অধিকার। একজন নাগরিক হিসেবে এটাকে ধ্বংস করে দেওয়ার কোনো ক্ষমতা, কোনো যৌক্তিকতা ইসরায়েলের নাই বা ইসরায়েলের দোসরদের নাই। তাই আজকে আমরা এই সুশৃঙ্খল র্যালির মাধ্যমে আমাদের ভাইদের প্রতি আমাদের সংহতি আবারও প্রকাশ করছি। ফিলিস্তিন জিন্দাবাদ। বাংলাদেশের মুসলিম আপনাদের পাশে আছে। বাংলাদেশ জিন্দাবাদ। মোটামুটি জাতীয় বক্তব্য আর যদি গোটা দিন ধরে থাকে